পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন মদিনাতুল মুনওয়ারা। আর মদিনার মসজিদে নবাবের অন্যতম প্রধান আকর্ষণ হল এর ঐতিহাসিক সবুজ গম্বুজ। এই গম্বুজের নিচে শায়িত আছেন মানবতার দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা মদিনায় গিয়েছেন কিংবা ছবিতে সবুজ গম্বুজটি দেখেছেন তারা হয়তো একটি বিষয় খেয়াল করেছেন। গম্বুজের ঠিক মাঝখানের দিকটায় চারকোনা একটি ছোট্ট জানালা বা দরজার মতো অংশ রয়েছে। হঠাৎ করে দেখলে যে কারো মনে হতে পারে এটি হয়তো গম্বুজ পরিষ্কার বা মেরামতের কাজের জন্য রাখা হয়েছে, কিন্তু ইসলামের ইতিহাস ঘাঁটলে জানা যায় এই ছোট্ট জানালাটি আজ থেকে প্রায় 1400 বছর ধরে এভাবেই খোলা রাখা হয়েছে। এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা এবং ইসলামের এক চরম ক্রান্তিকালের ইতিহাস। ঘটনাটি আজ থেকে প্রায় 1300 বছর আগের। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনকালের পরবর্তী সময়ের কথা। হঠাৎ করেই মদিনার বুকে নেমে আসে এক ভয়াবহ দুর্যোগ। মাসের পর মাস কোনো বৃষ্টি নেই। তীব্র অনাবৃষ্টির কারণে মদিনা ও এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের পানির উৎসগুলো শুকিয়ে যেতে শুরু করল। চারিদিকের ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেল। তীব্র গরমে ও তৃষ্ণায় মানুষ হাহাকার করতে লাগল। মাঠে চড়ে বেড়ানো গবাদি পশুগুলো খাবার ও পানির অভাবে একের পর এক মারা যেতে লাগল। পুরো মদিনা জুড়ে এক চরম হাহাকার ও হাহুতাশ তৈরি হল। এমন চরম মরণপণ পরিস্থিতিতে মদিনার মানুষ ও সাহাবীরা দিশেহারা হয়ে পড়লেন। তারা সবাই মিলে ছুটে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তারা তার কাছে গিয়ে এই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে মুক্তির জন্য কোনো পথ বাতলে দেওয়ার অনুরোধ করলেন। সব শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অদ্ভুত একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, তোমরা আল্লাহর রাসূলের রওজা মোবারকের ঠিক উপরের ছাদের দিকের অংশটি এমনভাবে খুলে দাও যাতে রওজা পাক এবং আকাশের মাঝখানে কোনো পর্দা বা আড়াল না থাকে, অর্থাৎ রওজা মোবারকের উপরের ছাদ যেন সরাসরি আকাশের নিচে উন্মুক্ত হয়ে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর পরামর্শ অনুযায়ী মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের ঠিক উপরের ছাদের সেই অংশটি উন্মুক্ত করে দিলেন। আর ছাদটি খোলার সাথে সাথেই ঘটল এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনা। রওজা মোবারক সরাসরি আকাশের নিচে আসতেই মদিনার আকাশ মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল। মেঘের গর্জন শেষে শুরু হল মুষলধারে বৃষ্টি। মদিনার বুকে এত অঝোরে এবং দীর্ঘ সময় ধরে বৃষ্টি হল যে চারিদিকের মরা ও শুকনো মাটি আবারও সতেজ ও সবুজ হয়ে উঠল। তৃষ্ণার্ত মানুষ ও গবাদি পশুরা প্রাণ ফিরে পেল। সে বছর বৃষ্টির কারণে ফসলের ফলন এতটাই বেশি হয়েছিল এবং গবাদি পশুগুলো এত পুষ্ট হয়েছিল যে ইসলামের ইতিহাসে সেই